এখানে আমরা পানি দিয়ে দিয়েছি, বাতাসের সাউন্ড শুনতে পাবেন। স্পিড আমি বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাইস্ট স্পিড। এই হানিকম প্যাডটাকে ভিজিয়ে দিবে। দেখেন অলরেডি পানি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। দেখেন আপনি এগুলো থেকে যদি এসির মতো বাতাস আশা করেন, এটা আপনার জন্য একটা ভুল হবে। অনেকেই প্রশ্ন করেন যে এয়ার কুলার কিভাবে কাজ করে। এটা খুবই কমপ্লিকেটেড কোনো কিছু না, একদম সিম্পল একটা টেকনোলজি। আসলে আজকে আপনাদেরকে একদম বুঝিয়ে বলছি। আপনি চাইলে আপনার বাসাতেও কোনোভাবে এয়ার কুলার তৈরি করে ফেলতে পারবেন, মানে এই জিনিসটা এতটাই সিম্পল। তো এটা আমাদের কাছে এক্সট্রনিক ইটিসি 701, এটার সাথে 2 বছরের ওয়ারেন্টি আছে। তো বুঝতে পারছেন এটা হচ্ছে একটা অল্প বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট এয়ার কুলার। আচ্ছা আসেন এটার মেকানিজমটা দেখি যে কিভাবে কাজ করে। শুরুতেই এখানে পেছনের দিকটাতে আমাদের দেখতে হবে। দেখেন এটা হচ্ছে একটা ফ্যান জাস্ট একটা বাক্সের মধ্যে একটা ফ্যান, এয়ার টাইট, যেন এটা এয়ারটা একটা দিক থেকেই ইনহেল করতে পারে। আচ্ছা এই পেছনের এই পার্টটাতে এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। দেখেন এখানে আমরা পানি দিয়ে দিয়েছি। এখানে এটা হচ্ছে একটা আইস বোতল, বলতেছে ছোট, বাট এটা এখানে দেখেন ভিতরে একটা জিনিস দেওয়া আছে। সো এটাতে যখন আপনি পানি রিফিল করবেন, এটা একদম টোটালি হার্ড একটা জিনিস হয়ে যাবে। তখন আপনি যদি এটাকে ডিপ ফ্রিজে ফ্রিজ করেন, তখন এই বরফটা অনেক সময় থাকবে। এরকম 4টা বটল দেওয়া থাকবে এই মেশিনটার সাথে। তো আপনি এটাকে বরফ করে এখানে দিয়ে দিতে পারবেন। এখানে দিলে পানিটা ঠান্ডা হবে। এছাড়া আপনি বরফ ফ্রিজ থেকে নিয়ে দিয়ে দিতে পারবেন আইস কিউব আর কি। তো এখানে যখন আমরা পানি দিব, এরপরে আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা ফ্যানটাকে স্টার্ট করবো। ওকে, এখানে যদি খেয়াল করেন বাটন দেওয়া আছে, এটা কিন্তু টাচ সেন্সিটিভ বাটন। আচ্ছা প্রথমেই আমরা এটাকে সুইচে প্রেস করে অন করে ফেলবো। এখানে ফ্যান কিন্তু অন হয়ে গেছে। একটু ক্লোজলি আসলে আপনারা বাতাসের সাউন্ড শুনতে পাবেন। স্পিড আমি বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাইস্ট স্পিড। হ্যাঁ, এটা এখান থেকে কিন্তু এখন বাতাস বের হচ্ছে, কিন্তু এখন এটা নর্মাল ফ্যানের মধ্যে বাতাস দিবে, এটা ঠান্ডা বাতাস প্রোভাইড করবে না। এখানে একটা বাটন আছে কুল, এই কুল বাটন আমি ট্যাপ করলে এখানে দেখেন নিচের পানিটা এই উপরে চলে আসবে। এই যে পানি কিন্তু কোনা দিয়ে উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে পানিটা ফুল হয়ে যাওয়ার পর এই যে এখানে দুটো হোল আছে দেখতে পাচ্ছেন, এই হোলটা যখন ফুল হয়ে যাবে, এইখান থেকে পানিগুলো চলে আসবে হচ্ছে এই পেছনে। এখানে একটা হানিকম প্যাড আছে, এই হানিকম প্যাডটাকে ভিজিয়ে দিবে। ভিজিয়ে দেওয়ার পর পানিটা কিন্তু আবার এখানে চলে আসবে। এখান থেকে পানি পড়ে, দেখেন অলরেডি পানি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এই পানিটা কিভাবে কাজ করছে দেখেন, ভেতরে একটা মোটর দেওয়া আছে। এই মোটরটা পানিটাকে এই উপরের ট্যাঙ্কে ট্রান্সফার করে। উপরের ট্যাঙ্কে ট্রান্সফার করার পর পানিটা ফিল আপ হয়ে এই হানিকম প্যাডটা হয়ে আবার নিচে আসে। এটা ওয়ান কাইন্ড অফ পানি চক্রের মতো কাজ করে, অর্থাৎ নিচের পানি উপরে আসে, উপরের পানিটাকে আবার এই হানিকম প্যাডটা দিয়ে ফেলে একদম এই ট্যাঙ্কে ফেরত আনে। এর ফলে কি হয়, হানিকম প্যাডটা ভিজে যাওয়ার কারণে বাতাসটা এখান দিয়ে ইনহেল হয় আর এখান দিয়ে বাতাসটা বের হয়, অর্থাৎ এখান দিয়ে বাতাসটা ইনপুট হয় আর এখান দিয়ে বাতাসটা বের হয়। হানিকম প্যাডটা ভিজে থাকার কারণে এই বাতাসটা যথেষ্ট ঠান্ডা পাওয়া যায় নর্মাল ফ্যানের তুলনায়। এইভাবে অ্যাকচুয়ালি এয়ার কুলার কাজ করে। দেখেন জিনিসটা হচ্ছে টোটালি ন্যাচারাল, এখানে কোনো সিএফসি গ্যাস বা কোনো গ্যাসের কোনো কাম নাই। আর যত বড় এয়ার কুলার হোক না কেন, সেম প্রসেসেই কাজ করে। এটা খুবই ন্যাচারাল, পরিবেশ বান্ধব একটা জিনিস। তো আপনি যদি চান পরিবেশের ক্ষতি না করে ঠান্ডা বাতাস উপভোগ করতে, এয়ার কুলারের অল্টারনেটিভ বর্তমান বাজারে কিছুই নাই। আর এগুলো কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল। অনেকেই বলেন এগুলো ফালতু এই সেই। দেখেন আপনি এগুলো থেকে যদি এসির মতো বাতাস আশা করেন, এটা আপনার জন্য একটা ভুল হবে। আপনি যদি আশা করেন যে না, এয়ার কুলার এমন একটা জিনিস হবে যেটা ফ্যানের থেকে বেশি ঠান্ডা বাতাস আপনাকে প্রোভাইড করবে, তাহলেই এয়ার কুলার কিনে আপনি শান্তি পাবেন। আর এটা কিন্তু রুমকে ঠান্ডা করবে না। আগেই ক্লিয়ার করি, অনেকেই বলে বিক্রি করে যে এয়ার কুলার নাকি রুম ঠান্ডা করে। হ্যাঁ, রুম ঠান্ডা করতে পারবে, এসির মতো 4-5 ডিগ্রি কমিয়ে ফেলতে পারবে না, বাট হ্যাঁ রুমের যেই ওয়েদার থাকে বা এক্সেসিভ হিট থাকে সেটাকে দূর করে দিবে। কারণ এটা ঠান্ডা বাতাস, যথেষ্ট ঠান্ডা বাতাস সেটা প্রোভাইড করছে। আমরা বরফ দেইনি, তাতেই কিন্তু ঠান্ডা বাতাস আসছে। আপনি যদি বরফ ইউজ করেন অনেক ভালো ঠান্ডা বাতাস পাবেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। তো বর্তমানে এসির এই সিন্ডিকেটের সময় আপনি চাইলে এয়ার কুলার কনভার্ট করতে পারেন। 1 জন 2 জন 3 জন মানুষ ইজিলি এর থেকে বাতাস উপভোগ করতে পারবেন, কারণ এখানে সুইং সিস্টেম আছে, অর্থাৎ বাতাসটা কিন্তু সুইং হবে। তো এটা হচ্ছে এক্সট্রনিক ইটিসি 701, ওয়ান অফ দ্য বেস্ট এয়ার কুলার এই প্রাইসের মধ্যে। আর এটার সাথে পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। সো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন। ডেলিভারি চার্জ খুবই রিজনেবল। বড় প্রোডাক্ট, বাট মনে হয় যে অনেক ডেলিভারি চার্জ হবে, এমন কিছুই না। তো আর কি, এই গরমে নিয়ে নিন এয়ার কুলার আর উপভোগ করুন বরফের মতো ঠান্ডা বাতাস।